হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আজকে ভাবছি তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করব। সো অলরেডি হচ্ছে তোমাদেরকে বলে দিছিলাম আইএলটিএস এর ব্যাপারে। এবার আসবো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, হুইচ ইজ এসওপি। সো এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা অনেক ইম্পর্টেন্ট আছে। সো এটা ছাড়া স্কলারশিপ পাওয়া কোয়াইট ডিফিকাল্ট, বিকজ এখানে তুমি প্রুভ করতে পারবা যে which things made you unique to achieve the scholarship. So SOP basically দুইভাবে লেখা যায়। ফার্স্ট ওয়ান, পার্সোনাল ইনফরমেশন তুমি দিলা, যে ওয়াই তুমি নিডি দেখাইলা যে কেন তুমি আর স্কলারশিপ লাগবে, কেন তুমি হচ্ছে যেতে চাও বাইরে, নিড পারপাস আর কি, নিডি পারপাসের মধ্যে পড়ে। আর সেকেন্ডটা পড়ে তোমার হচ্ছে রেলেভেন্ট ইনফরমেশন দিয়ে, যেটা যে তোমার স্কলারশিপে এ ক্রাইটেরিয়া চেয়েছে, তোমার কাছে এ ক্রাইটেরিয়া আছে, দ্যাটস ওয়াই ইউ থিঙ্ক ইউ আর দ্য মোস্ট কম্পিটেবল পারসন টু গেট দ্য স্কলারশিপ। সো আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে লিখেছিলাম, সো ইউ ক্যান গেট সাম আইডিয়াস। সো ফার্স্ট অফ অল আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিই, যে স্কলারশিপ কমিটিকে বলি যে আমি কে, আমি হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করেছি এই ইউনিভার্সিটি থেকে, আমার সিজিএটা, আর আমি আপনার এই প্রোগ্রামে অ্যাপ্লিকেবল, আমি একজন অ্যাপ্লিক্যান্ট আপনার এই প্রোগ্রামে। অ্যান্ড এটা পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে আমি ডিসক্রাইব করি যে আমার ইউনিভার্সিটিতে যেগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল, রিসার্চ পেপার ছিল, সেগুলোকে আমি হাইলাইট করি। সো ফার্স্ট অফ অল পার্সোনাল ইনফরমেশন দিলাম যে হচ্ছে আই এম দিস, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিস, আমার সিজিএটা আছে, আর আমি হচ্ছে এই প্রোগ্রামে ইন্টারেস্টেড। ফার্স্ট প্যারাগ্রাফ ডান। দেন আসি রিসার্চ নিয়ে। রিসার্চে তুমি কি পয়েন্ট দিয়েছিলাম, আমি জাস্ট রিসার্চের টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে হচ্ছে আমার রিসার্চের সাথে আমার যে প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছি সেটার ভিতরে কানেকশন কি সেটা ডেসক্রাইব করে দিয়েছে, যে আমার রিসার্চ পেপারে এরকম করে করা, এটার সাথে আমার প্রোগ্রামের এই সেগমেন্টে মিল আছে, এজন্য আই থিঙ্ক দিস রিসার্চ পেপার ক্রিয়েটস আ ভ্যালু ইন দিস প্রোগ্রাম। সো ডান। ওইখানে যে কয়টা রিসার্চ পেপার হয় সেই কয়টা রিসার্চ পেপারে তোমার প্রোগ্রামের সাথে রিলেটেড কীভাবে সেগুলো তুমি ডেসক্রাইব করে দিবা। সো রিসার্চের পরে নেক্সট প্যারাগ্রাফটা আসে আমার ইন্টার্নশিপস নিয়ে। সো আমি তো 2 জায়গায় ইন্টার্ন করেছিলাম, সো এটা আমি ডিসক্রাইব করি যে ইন্টার্নশিপ আমি কোথায় করেছিলাম, কতদিন ধরে করেছিলাম, অ্যান্ড জব, ইন্টার্ন থেকে যে জবে ট্রান্সফার হয় ওটাও ডিটেলসে লিখে দিছে যে আফটার কমপ্লিটিং দ্য ইন্টার্ন আই ওয়াজ অফার্ড ফর দ্য জব বাই দ্য কোম্পানি, ওইটাও লিখলাম যে জবটা আমার, তারপরে লাইনে লিখলাম যে জবটা আমার স্কলারশিপের সাথে কিভাবে কানেক্টেড আর কি, বলে দিলাম যে জবটা আমার স্কলারশিপের সাথে কিভাবে কানেক্টেড, বিকজ আমার জবের টাইমে আমার হচ্ছে ডিজাইনিং সেক্টরে ছিলাম যেহেতু, সো আমার হচ্ছে কিছু ডিজাইন করার লেগেছিল, পুল ডিজাইনিং, তারপর মনে করো হাইড্রোলিক ডিজাইনগুলো, যেহেতু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আমি ওই পার্টগুলো জাস্ট হাইলাইট করি যে ওয়াটার রিলেটেড কিছু ইয়ের সাথে ডিজাইন করার লেগেছিল, আমার প্রজেক্ট ছিল আমার কয়েকটা, সো ওইগুলা হাইলাইট করি ইন্টার্নশিপটা। নেক্সট সেগমেন্ট আসে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে আমি হাইলাইট করেছিলাম যেগুলো অর্গানাইজেশনের সাথে ছিলাম সেগুলো, যেগুলো কমিটির সাথে অ্যাড ছিলাম এগুলো, তারপরে ভলেন্টিয়ারের সাথে অ্যাড ছিলাম মুনির ফাউন্ডেশনের সাথে, সো সেটাও হাইলাইট করি। তারপরে প্রিভিয়াসলি জাগো ফাউন্ডেশনের সাথে ছিলাম, এগুলো সব কিছু হাইলাইট করে দিই, যে এটা থেকে বোঝা যায় যে আমি এটা দেওয়ার পরে লিখলাম যে এটা থেকে বোঝা যায় যে আমি হচ্ছে কোয়াইট চ্যালেঞ্জিং একটা পার্সন, যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আর মাল্টিটাস্কার পার্সন।
সো এটা প্রুভ করে, আর বললাম যে লিডারশিপের কোয়ালিটিও এখান থেকে প্রুভ হয়েছে। সো অল ডান উইথ দিস। দেন নেক্সট সেগমেন্টটা হচ্ছে তোমার আসে তোমার ইয়েতে ডিসক্রাইব করি যে ওয়াই ডু আই চুজ দিস প্রোগ্রাম লাইক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেন আমি চুজ করেছি। সো ওটা যে পিছনেরগুলো বলে দিচ্ছে যে পিছনেরগুলো অ্যানালাইজ করে দেখে বুঝতে পারবেন যে ওয়াই আই এম ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, আর হচ্ছে আমি দ্যাট আই এম অ্যাপ্লিকেবল ফর দিস স্কলারশিপ। সো এটা গেল। তারপর লাস্ট পয়েন্টে সে আসছে যে আমি জাস্ট ডিসক্রাইব করছি ওয়াই আই এম দ্য নিডি ওয়ান, লাইক আমার ফিনান্সিয়ালের দিকটাই এক্সপ্লেন করি যে মানে এটা নট ইম্পর্টেন্ট কাজ ওরা এটা দেখবেও না তোমার হচ্ছে নিচেরটা। তাও আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য তোমার হচ্ছে লাস্ট সেগমেন্টে ডিসক্রাইব করি, আমার নিডসগুলোকে ডিসক্রাইব করি আর কি, কেন আমার এই স্কলারশিপ ছাড়া আমি কেন বাইরে যেতে পারবো না, আর এইগুলো আর কি জাস্ট 2-1 লাইনে এক্সপ্লেন করে দিছিলাম। অ্যান্ড লাস্টলি ওইটা লিখে দেওয়ার পরে লাস্টে বললাম আমি তোমার কনক্লুশন একটা পার্ট দিয়ে দিলাম, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ মাই এসওপি। সো নাও রিক্যাপ যে আমার এসওপিতে কী কী ছিল। Number 1, personal statement. Number 2 is research. Number 3 is extracurricular activities or the volunteer activities. এগুলো। Number 4 ছিল হচ্ছে why do I think যে আমি actually এই স্কলারশিপ পাওয়ার প্রাপ্য। আর নাম্বার 5 is describe about my neediness. Like this is 5th number is not so important, but এই 4টা পয়েন্ট থাকলে তোমার এসওপি ডিসক্রাইব করতে পারবে ডিটেলসে যে why you need that scholarship. So yeah, that's the end of today's video. I think এটা কিছুটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে, and I hope যে আমার বাংলাদেশ থেকে যেহেতু এবার এরাসমাস স্টুডেন্টস বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ র্যাঙ্ক করছে সেকেন্ডে, আই ওয়ান্ট যে ফিউচারে বাংলাদেশের টপ হয়, আই মিন দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাচিভ এরাসমাস মুন্ডাস স্কলারশিপ অফ অল প্রোগ্রাম দে গেভ। লাইক এক একটা প্রোগ্রামে যদি একটা করে বাংলাদেশও আসে, দেন ইটস হিউজ নাম্বার অফ স্টুডেন্টস গেটিং স্কলারশিপ ফ্রম বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস আ প্রাউড মোমেন্ট ফর আস, রাইট? সো ইয়া, এইগুলো আমার এসওপি নিয়ে ভিডিও ছিল। আর হয়তো আমি এত প্রফেশনালি ভিডিও বানাতে পারি না, যেটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি নিজে নিজে আর কি, সেটাই তোমাদের সাথে ডেসক্রাইব করলাম আর কি। আমি যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছি সেটা যেন তোমরা না ফেস করো, দ্যাটস ওয়াই আই মেড দিস কাইন্ড অফ videos or the content. I think you guys like it, and if you guys like it, please hit the subscribe button, at least a like. So that's all for today. Signing off, Bushra.